হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম এর ঘটনা। বহু বছর আগে পৃথিবীতে মানুষের সংখ্যা বাড়তে শুরু করে, কিন্তু তাদের অনেকেই আল্লাহকে ভুলে গেছে। তারা পাথরের মূর্তি বানিয়ে তাদের পূজা করত, এই বলে যে এরা আমাদের দেবতা। দিনরাত তারা পাপ করত, চুরি করত, মিথ্যা কথা বলত এবং নিজেদের মধ্যে ঝগড়া করত। অতঃপর আল্লাহ নূহ নামে একজন নবী প্রেরণ করেন। নূহ লম্বা এবং শক্তিশালী ছিল এবং তার মুখে একটি শান্ত হাসি ছিল। তার কথায় এমন শক্তি ছিল যে লোকেরা তার কথা মনোযোগ দিয়ে শুনত। নূহ আলাইহি ওয়াসাল্লাম তার সম্প্রদায়ের সামনে দাঁড়িয়ে বললেন, হে আমার সম্প্রদায়, মূর্তি পূজা করা বন্ধ কর। একমাত্র আল্লাহর ইবাদত কর, তিনিই তোমাদের সৃষ্টি করেছেন। কিন্তু মানুষ হেসেছিল। তারা বলল, নূহ, তুমি পাগল। আমাদের বাপ দাদারা এই মূর্তিগুলোর পূজা করত, আমরাও করব। কয়েকজন তার কথা শুনেছিল, কিন্তু বেশিরভাগই তাকে উপহাস করেছিল। তারা বলবে, আপনি একজন নবী নন, আপনি আমাদের মতো মানুষ। নূহ আলাইহি ওয়াসাল্লাম বছরের পর বছর ধরে দিনরাত মানুষকে বোঝাতে থাকেন। তারা হাটে বাজারে, ক্ষেত খামারে, এমনকি মানুষের বাড়িতে গিয়ে বলতেন, আল্লাহর দিকে ফিরে যাও, না হলে মহা বিপদ হবে। বছর কেটে গেল। কোরআনের বর্ণনা অনুযায়ী নূহ আলাইহি ওয়াসাল্লাম তার সম্প্রদায়কে বলেছিলেন 950 বছর আল্লাহর দিকে ডাকা হয়েছে, কিন্তু অধিকাংশ মানুষ তার কথা শোনেনি। তারা তাদের অস্বীকার করেছে, তাদের নির্যাতন করেছে এবং তাদের উপহাস করেছে। নূহ আলাইহি ওয়াসাল্লাম কাঁদলেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আমার রব, আমার সম্প্রদায়কে হেদায়েত করুন। কিন্তু মানুষ খারাপ হয়ে গেল। তখন আল্লাহ বললেন, হে নূহ, এখন কেউ তোমার কথা শুনবে না। এখন তুমি একটা জাহাজ বানাও। নূহ অবাক হয়ে গেল। তিনি বললেন, হে আল্লাহ, নৌকা, এখানে সাগর নেই। আল্লাহ বললেন, আমি তোমাকে পথ দেখাবো। এরপর নূহ অবাক ওয়াসাল্লাম কাজ শুরু করেন। তারা বসতির বাইরে একটা বড় মাঠে গেল। তারা গাছ কেটে কাঠ জড়ো করে এবং একটি বিশাল নৌকা তৈরি করতে শুরু করে। নৌকাটি এত বড় ছিল যে দেখতে পাহাড়ের মতো। এতে অনেক কক্ষ এবং স্থান ছিল। নূহ আবাকি ওয়াসাল্লাম দিনই রাত পরিশ্রম করতেন। তাদের হাতে একটি হাতুড়ি এবং একটি করাত থাকবে এবং তাদের কপাল থেকে ঘাম ঝরবে। নৌকা নিয়ে দেশের মানুষ হেসেছে। তারা বলবে, নূহ, আপনি সত্যিই পাগল। এখানে কোনো সমুদ্র নেই, আপনি এই জাহাজ দিয়ে কি করতে যাচ্ছেন? কিছু শিশু আসবে, পাথর নিক্ষেপ করবে এবং বলবে, নূহ চাচা, আপনি জাহাজে কোথায় যাবেন? নূহ আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এখনো সময় আছে, তওবা কর। কিন্তু তারা হাসতে হাসতে চলে যেত। অবশেষে সেই দিন এসে গেল। আকাশ কালো হয়ে গেল, মেঘ গর্জন করতে লাগল, পৃথিবী থেকে পানি ঝরতে লাগল এবং আকাশ থেকে বৃষ্টি পড়তে লাগল। এটি একটি মহান ঝড় ছিল। নূহ দ্রুত তার পরিবারকে নৌকায় তুলে নিলেন। আল্লাহর নির্দেশে তারা প্রতিটি জীবন্ত জিনিসের এক জোড়া সিন্দুকে রাখে, গরু, ছাগল, হরিণ, পাখি, এমনকি সাপ এবং পিঁপড়া। নৌকার দরজা বন্ধ ছিল। পানি বাড়তে লাগল। গ্রাম, মাঠ, পাহাড় সবকিছুই তলিয়ে গেছে। যারা নূহ আলাইহি ওয়াসাল্লাম এর কথা শোনেনি, তারা পানিতে ভেসে গেছে। তারা চিৎকার করবে, নূহ আমাদের রক্ষা করুন। কিন্তু নূহ আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন একমাত্র আল্লাহই রক্ষা করতে পারেন। নৌকাটি পানিতে ভাসছিল। পানি এত বেশি ছিল যে পৃথিবীর সবকিছুই ডুবে গিয়েছিল। নূহ ও তার পরিবার নৌকায় আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকে। অনেকক্ষণ পর আল্লাহ বৃষ্টি থামিয়ে দিলেন। পানি কমতে শুরু করেছে। নৌকা জুডি মাউন্টেন কিন্তু গিয়ে থেকে গেল। নূহ পৃথিবীর দিকে তাকাল। সব কিছু পরিষ্কার করা হয়েছিল। আল্লাহ বললেন, হে নূহ, এখন নতুন করে জীবন শুরু কর, আমাকে স্মরণ কর। নূহ এবং তার সঙ্গীরা জাহাজ থেকে নেমে পৃথিবীতে একটি নতুন জীবন শুরু করেছিলেন। নূহ আলাইহি ওয়াসাল্লামের কাহিনী আমাদেরকে আল্লাহর আনুগত্য করতে, ধৈর্য ধরতে এবং পাপ থেকে দূরে থাকতে শেখায়। তাদের নৌকা আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ তার নেক বান্দাদের ভুলে যান না।